আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি হাবিবা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আশা করি আপনারা ভালো আছেন। তো আজকে কিন্তু আপনাদের জন্য একটা শপিং ব্লগ নিয়ে হাজির হয়েছি। আশা করি আপনাদের ব্লগটা ভালো লাগবে। আর আমার চ্যানেলটার সবগুলো ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন। তো আমরা এই মুহূর্তে যাচ্ছি হলো বসুন্ধরা সিটিতে। তো ওখানে গিয়ে হলো নাফের জন্য কিছু ড্রেসেস কিনবো আর আমাদের জন্য কিছু টুকটাক জিনিসপত্র কিনবো। তো ভাবলাম যে আপনাদের সাথে ছোটো মোটো একটা ব্লগ কিন্তু শেয়ার করি, ঠিক আছে? তো ম্যাক্সিমাম সময় দেখা যায় কি আমার বাইরে গেলে ভিডিও করা হয় না, আমার মনে থাকে না ভিডিও করতে। তো আজকে কিন্তু মনে করে আমি আপনাদের জন্য ভিডিও করা স্টার্ট করে দিছি। তো প্রথমেই ঢুকতেই আমরা হলো আড়ংয়ে ঢুকছি, কারণ আহনাফ হলো বাসা করার সম্পূর্ণ যত ড্রেসপত্র আছে সব কিছু হলো আড়ং থেকে পড়ে। তো যেই কারণে আসলে আড়ংয়ে ফার্স্টে ঢোকা। তো আড়ংয়ে ঢুকে এই যে ক্যান্ডেলগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু আমার ভীষণ ভালো লেগেছিল। বাট এর থেকে বেশি আর আমি ভিডিও করতে পারি নাই, কজ আড়ংয়ে আসলে ভিডিও করা অ্যালাউ না। তো ওরা আসলে আমাকে ভিডিও করতে আর দেয় নাই। তো আড়ং থেকে বের হয়ে গিয়ে তারপরে কিন্তু আমি ভিডিওগুলো আবার স্টার্ট করছিলাম। তো এটার জন্য আমি সরি, আমি দিতে পারলাম না। আমি ওদেরকে বলছিলাম যে ভিডিওটা করি, বাট ওরা আমাকে দিচ্ছিল না। তো এই কিউট যে ডগটা মাত্র আমি দেখালাম, এই ডগটা কিন্তু আমি খেলে তারপর জিতেছি। তো কিভাবে জিতলাম এটা কিন্তু আপনাদের সাথে আমি পরবর্তীতে শেয়ার করব, ভিডিও লাস্টে গিয়ে শেয়ার করব, ঠিক আছে? তো আপাতত হলো আমরা এদিক ওদিক ঘুরতেছিলাম যে কোন দোকানে ঢুকবো, কোন দোকানের ড্রেসেসগুলো ভালো লাগতেছিল। তো এরকম জাস্ট দেখতেছিলাম। তো ম্যাক্সিমামই হলো আপনার একটু জরি জরি টাইপের ড্রেস, তো এগুলো আহনাফ পছন্দ করে না। ওর হলো একটু হোয়াইট ব্ল্যাক এই টাইপের কালেকশনগুলো পছন্দ। এই জরি টাইপের শার্ট গেঞ্জি এগুলো একদম অপছন্দ করে। তো এই জন্য আসলে ঘুরতে ঘুরতে গলা শুকিয়ে গেছিলো, তো একটা জুস নিয়ে নিলাম। তো জুস এখানে খাচ্ছি আর ঘুরতেছি এদিক ওদিক, কী করব। কারণ মার্কেটে গেলে আসলে ঘুরতে ঘুরতেই কিন্তু সময় চলে যায়, তাই না? তো ঘুরতে ঘুরতে এখানে মুস্তাফা মার্টে এসে ঢুকলাম। আর মুস্তাফা মার্টে মোটামুটি সব কিছুই কিন্তু অ্যাভেলেবেল ছিল। চকলেট থেকে শুরু মানে সব কিছু, যাবতীয় সব কিছু। এখানে যে কফিগুলো দেখতে পাচ্ছেন, এগুলো আসলে মুস্তাফা মার্টে আসলেই কিন্তু পাওয়া সম্ভব। বাদবাকি অন্য কোথাও আর পাওয়া যায় কিনা আমি আসলে জানি না, বাট আমি স্বপ্নতে আসলে খুঁজে কখনো পাইনি। মুস্তাফা মার্টে আমি ফার্স্ট টাইম দেখলাম যেখানে অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে। তো আপনাদের যদি এই টাইপের জিনিসপত্র প্রয়োজন হয়, এক জায়গায় সব কিছু চান, তাহলে কিন্তু মুস্তাফা মার্টে আসতে পারে। আর এখানে আরেকটা জিনিস হলো, এখানে হলো আপনাকে এরকম একটা ছোট একটা কার্ড ধরায় দিবে যখন আপনি এন্টার করবেন। আর এখানে অবশ্যই কোনো ধরনের কোনো কোল্ড ড্রিঙ্ক বা কোনো খাবার টাইপ জিনিস বা এরকম কোনো জিনিস কিন্তু আপনি মুস্তাফা মার্টে নিয়ে কিন্তু এন্টার করতে পারবেন না। এগুলো আপনাকে বাইরে রেখে তারপর যেতে হবে। আর আপনার হাতে যত শপিং ব্যাগ থাকবে সব কিছু কিন্তু আপনাকে বাইরে রেখে তারপরে হলো মার্কেটের ভিতরে, মানে এই শপটার ভিতরে আসলে ঢুকতে হবে, ঠিক আছে? তো আমরা হলো এখন মোস্তফা মাঠ থেকে আসলে যাবতীয় যতটুকু জিনিসপত্র দরকার ছিল কিনে কেটে বের হয়ে গেছি। তো এখানে হলো নাফের জন্য প্যান্ট দেখতেছিলাম। তো ও যে প্যান্টটা এখন পরা ছিল এটা ও নিয়ে নিছে, ওর ভালোই লাগতেছিল। বাট সত্যি কথা বলতে কি জানেন, অনেককে বললে হয়তো বা ভাববেন অন্যরকম, বাট বসুন্ধরা সিটিটা এখন জাস্ট নামের হয়ে গেছে। এখানে লোকাল কাপড় চোপড় দিয়ে পুরো ভরে গেছে। মানে আগে যখন আমি ছোট ছিলাম তখন বসুন্ধরায় খুব সুন্দর সুন্দর ড্রেস পাওয়া যেত, বাহিরের ড্রেসগুলো পাওয়া যেত। বাট এখন ওরা লোকাল জিনিস উঠায়া সেই জিনিসগুলোকে 10-15 হাজার টাকা দিয়ে দিয়ে বেচতেছে। তো জিনিসটা আমার কাছে খুব বিরক্ত লাগছে যে মানুষ একটা ব্র্যান্ডেড জায়গায় আসে কিসের জন্য, একটা ব্র্যান্ডেড জিনিস কিনতে আসে, সেখানে এসে যদি লোকাল জিনিস যদি আমার ব্র্যান্ডেড দাম দিয়ে যদি কিনতে হয় তাহলে বিষয়টা কীরকম না? আমিও পড়তেছি, রাস্তায় যখন বের হবো অন্য একটা ছেলে পরে বসে আছে, তো জিনিসটা তো খুব বাজে দেখায়, তাই না? তো এই জন্য আসলে আমার এইবার বসুন্ধরায় গিয়ে আমি খুব হতাশ হয়ে গেছি, কারণ বসুন্ধরার অবস্থা এত জঘন্য ছিল, কালেকশনের অবস্থা এত বিশ্রী ছিল যেটা আসলে বলার বাহিরে। আমি নেক্সট টাইম থেকে আর কখনোই বসুন্ধরা যাব না, কারণ বসুন্ধরা কালেকশন এত বাজে, এত বাজে যা বলার বাহিরে, ঠিক আছে? তো শুধু শুধু কারণে আসলে বসুন্ধরায় গিয়ে মানুষের টাকা নষ্ট করার কোনো প্রয়োজন নেই। তো এখানে বসুন্ধরায় যতটুকু ছেলেদের কাপড় চোপড় পাওয়া যাচ্ছে তার থেকে 3 গুণ বেশি কাপড় ভ্যারাইটিস কিন্তু আপনি নিউ মার্কেটে পেয়ে যাবেন। আপনার যদি আমার কথা বিশ্বাস না হয় আপনি কিন্তু নিজে গিয়ে চেক করে আসতে পারেন। আর এটা আসলে মোস্তফা মার্টের সামনে সেল ছিল, তো যে কারণে মানুষ এখান থেকে ইচ্ছা মতন কেনাকাটা করতেছে। তো আমরা কিন্তু ঘুরে ফিরে আবার সেই মুস্তাফা মার্টে চলে আসছি। এখান থেকে আসলে কিছু জিনিস কেনার দরকার ছিল আবার, তো ওগুলো নিতে চলে আসছিলাম। তো পরবর্তীতে আহনাফের জন্য হলো টি শার্ট কিনতে গেছি। তো আহনাফের হলো এই শার্টটা পছন্দ হয়েছে, তো ও ওই শার্টটা কিনে নিছে। আর এই শার্টটা ওকে বেশি একটা ভালো লাগতেছিল না, তাই জন্য হোয়াইটটা কিনছে।
তো এরপরে হলো এই গেঞ্জিটা দেখতেছিল, তো গেঞ্জিটা পরাতে কিন্তু ওকে মাশাআল্লাহ খুব সুন্দর লাগতেছিল। তো এই গেঞ্জিটাও নিয়ে নিছিল, এটা এইবার ঈদে সে পড়ছে। তো আচ্ছা, একটা কথা তো বলে রাখি, এটা কিন্তু ঈদের আগের ব্লগ ছিল, মানে ঈদের আগে আসলে ভিডিওগুলো করা। তো আমি আসলে ছাড়ার মতন সময় পাইনি, এত ভিডিও জমেছিল যে আর সময় পাইনি, তো ভাবলাম যে এইবার আপনাদের সাথে শেয়ার করি। তো আহনাফ এই গেঞ্জিটা পড়ছে, বাট এটা ওর কাছে বেশি একটা ভালো লাগে না, ওর কাছে চকলেটটা বেশি ভালো লাগছে, তো চকলেটটা নিয়ে নিছে আর এই কফিটা রেখে দিছে। তো যেটা বলতেছিলাম যে নিউ মার্কেট যদি আপনি যান, নিউ মার্কেটে প্রচুর পরিমাণে ভ্যারাইটিস কালেকশন আছে ছেলেদের চয়েসফুল, যেটা আপনার দেখেও ভালো লাগবে, প্লাস কি রিজনেবল প্রাইসও আপনি পেয়ে যাবেন। তো মানুষ শুধু শুধু কারণে আসলে বসুন্ধরা এসে নিজের টাইমটাকে ওয়েস্ট করতেছে আমার যতটুকু মনে হচ্ছে, কারণ সেই নিউ মার্কেটের যে কালেকশনগুলো, সেই কালেকশনগুলো তারা বসুন্ধরা উঠায় রেখে দিছে, মানে একদম নন ব্র্যান্ড। যেহেতু আমি নন ব্র্যান্ডই কিনবো, তাহলে আমি নন জায়গা থেকে কিনবো, তাই না? আমি কেন একটা ব্র্যান্ডের জায়গায় এসে নন ব্র্যান্ড কাপড় চোপড় কিনবো, তাও আবার অধিক দাম দিয়ে? এটা তো মানে নট ফেয়ার হয়ে যায়, তাই না? তো আমি ভাবলাম যে বসুন্ধরা যেহেতু এবার চলেই আসছি, তাহলে এবার এখান থেকে কেনাকাটা করে নেক্সট টাইম থেকে আর এখান থেকে কিনবো না, অন্য কোথাও গিয়ে দেখবো যে ছেলেদের কাপড় চোপড় কীরকম পাওয়া যায়। তো আপনাদের যদি কোনো ভালো জায়গা জানাশোনা থাকে যে ওখানে ছেলেদের কাপড় সুন্দর সুন্দর পাওয়া যায়, তো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানতে পারেন। তো ফাইনাল যখন আমরা নিচে নামলাম, নিচে নেমে হলো আহনাফ এখানে খেলবে, তো আমি বললাম আচ্ছা ঠিক আছে। তো এখানে হলো 100 টাকা দিয়ে 2টা কয়েন পাওয়া যায়, তো 2টা কয়েন দিয়ে কিন্তু খেলা যায়। তো ফার্স্টে যখন দিয়েছি, তো ফার্স্টে আমরা কিছুই পাইনি, তো একটা কয়েন তো আমার হাতে ছিল। তো ফার্স্ট যখন দিলাম তখন আসলে কিছুই পাই নাই, একটা ধরে উঠে গেছে। তো এই ডগটাই আসলে আমি নিতে চাচ্ছিলাম, বাট ডগটা তখন আমি আসলে নিতে পারি নাই। তো পরবর্তীতে যখন আরেকটা কয়েন ছিল, তো ভাবলাম যে ওইটা দিয়ে চেষ্টা করি যদি হয়ে যায়। তো আমি আসলে এর আগে কখনো খেলি না, আমি ফার্স্ট টাইম খেলতেছিলাম, তো আমার আসলে কোনো এক্সপিরিয়েন্স ছিল না। তো যখন সেকেন্ড টাইম আবার নিলাম, তো দেখলাম যে না, হয়ে গেছে, সুন্দর মতন উঠে গেছে। তো আমি আসলে ডগটাই চাচ্ছিলাম, কারণ এখানে সব থেকে বেশি কিউটই ছিল এই ডগটা। তো আমি জানি না আসলে কীভাবে জানি পড়ে গেছে, ফার্স্টে যখন দিলাম তখন আসলে কীভাবে জানি পড়ে গেল, বুঝলাম না। মানে আমি জাস্ট ধরলাম আর দেখলাম যে উঠলো না, মানে কীরকম যেন হয়ে গেলো। তো যাই হোক, তারপরে হলো আহনাফ বলতেছিল আসো মামুনি আরেকবার আমরা ট্রাই করি, দেখি যে হয় কিনা। তো দেখলাম যে না, ট্রাই করতেছি যে হয়ে গেল খুব সুন্দর মতন। তো পাশে একটা ছেলে দাঁড়ানো ছিল, ও বলতেছে যে আপু এটাকে এভাবে এভাবে করে করেন, তাহলে দেখবেন যে হয়ে যাবে। তো আমরা ওইভাবে ওইভাবে করলাম, দেখলাম যে না, আসলেই হয়ে গেল। তো একটা নতুন একটা এক্সপিরিয়েন্স হইলো, আর এই ডগটাও কিন্তু পেয়ে গেলাম। তো জিনিসটা কিন্তু খুবই কিউট, আর সব থেকে বড়ো কথা হলো, কিউটের থেকে বড়ো কথা হলো যে একটা জিনিস এভাবে করে পাওয়াটা কিন্তু খুব বেশি মজার। তো এই জন্য আসলে, তো ম্যাক্সিমাম সময় আমি যেখানেই এটা দেখি এখন থেকে আসলে আমি ওখানেই পাগল হয়ে যাই যে না। এর কয়েকদিন আগে আপনারা অবশ্যই দেখতে পেয়েছেন আমার আইডিতে অ্যাট দ্য টেবিল নামে একটা রেস্টুরেন্টের কথা আমি বলেছিলাম, ভিডিও আমি শেয়ার করছিলাম। ওখানে গিয়ে আমি পুরো 300 টাকা বরবাদ করছি, কিন্তু একটা পাইছি জাস্ট, কারণ ওখানে মেশিনটা আসলে নষ্ট ছিল, এটা আমি পরে বুঝতে পারছি, আগে বুঝতে পারিনি। তো যাই হোক, অন্য কথা এখানে টেনে নিয়ে আসতেছি, তো বাদ দিলাম টপিকটা। তো এই মুহূর্তে কিন্তু বাটায় আসছি, আর এখান থেকে হলো আহনাফের জন্য জুতা কিনবো। তো আমি ফার্স্টে হলো অ্যাপেক্সে ঘুরছি, বিশ্বাস করবেন না, অ্যাপেক্সে একটা কালেকশন নেই, এত জঘন্য অবস্থা অ্যাপেক্সে, কি বলবো। তো তারপরে আসলে বাটায় ঢুকে গেলাম, কারণ বসুন্ধরাই হলো সব থেকে বড় বাটাটা আসলে। তো বাটা শোরুমটা কিন্তু এখানেই সব থেকে বড়, তো যে কারণে আসলে এখানে আসা। আহনাফের জন্য ম্যাক্সিমাম সময় দেখা যায় কি বাটার জুতাই কেনা হয়, কারণ বাটা ছাড়া আসলে ওর পায়ে কোনো জুতা হয় না, আর ও কমফোর্টেবলও ফিল করে না, তো যে কারণে এখান থেকে জুতা ম্যাক্সিমাম কেনা হয়। এখানকার জুতাগুলো আসলে রেঞ্জ একটু বেশি হলেও কিন্তু জুতাগুলো খুব ভালো হয়, খুবই ভালো হয়। আর এখানে এসে একটা মজার জিনিস, সেটা হলো যে এখানে ম্যাক্সিমাম সময় তখন সব স্টুডেন্টরা ছিল, আর আমি ভিডিও করতেছিলাম দেখে ওরা এত লজ্জা পাচ্ছিল যে কি বলবো, এক একজনই শেষে বলতেছে আপু প্লিজ আমাকে ভিডিওতে নেবেন না, আমাকে নেবেন না। মানে ওরা হলো সব স্টুডেন্ট, এর জন্য আসলে লজ্জা পাচ্ছিল। তো আহনাফ কিন্তু এখান থেকে 2 জোড়া জুতা নিয়েছে, আর আমি হলো 1 জোড়া জুতা নিয়েছিলাম। তো ওর জন্য এখান থেকে বেল্ট, মোজা, গেঞ্জি, যাবতীয় যা যা প্রয়োজন ছিল সব কিছু আসলে কিনে কিনে নিয়েছিলাম। তো এই টাইপের জিনিসগুলো আসলে এখান থেকেই পড়ে। তো এখানে কিন্তু 2টা সেন্টু গেঞ্জি থাকবে 499 টাকা, ঠিক আছে। বাট এইখানকার সেন্টু গেঞ্জি কিন্তু গুলা কিন্তু আসলেই খুব ভালো। আর আমি হলো
দুটা জুতার ভিতর আসলে দেখতেছিলাম যে কোন জুতাটা বেশি ভালো লাগতেছে। তো এখন যেটা আমার পায়ে আমি কিন্তু এটাই নিয়েছিলাম পরবর্তীতে, কারণ সবাই বলতেছিল যে এটাই নাকি সুন্দর লাগতেছিল। বাট আসলে আমার শখ ছিল যে আমার ডান পায়ে যে জুতাটা ব্ল্যাক কালার এটা নেওয়ার, এটা আমার ভালো লাগতেছিল। বাট সবাই বলতেছিল যে না, হোয়াইট ব্ল্যাকটা নাও, এটা বেশি ভালো লাগতেছে। তো পরে ওইটাই নিয়ে নিছি। তো পরবর্তীতে আহনাফের জন্য এখানে হলো প্যান্ট দেখতে আসতেছিলাম, কারণ ওর জাস্ট একটা প্যান্ট কেনা হয়েছে, ওর জন্য আরও প্যান্ট কিনতে হবে। তো এই জন্য আসলে ঘুরতেছিলাম। তো আমরা এত দোকান ঘুরলাম, এত জায়গা ঘুরলাম, একটাও ভালো জায়গা কোথাও পেলাম না। ফাইনালি একটা জায়গায় একটুখানি ভালো কিছু পাইছিলাম, তো পেয়ে দিয়ে তারপর ওখান থেকে কিছু খাওয়া দাওয়া করে দেন কিন্তু আমরা বের হয়ে গেছি। তো এখন হলো বাসায় চলে যাব। তো আমি জানি ব্লগটা খুব ছোট হয়েছে, আই হোপ আপনাদের ভালো লাগছে। আমি ম্যাক্সিমাম সময় চেষ্টা করি একটু ছোটো মোটো ব্লগ বানানোর, কারণ বিশাল লম্বা হয়ে গেলে আসলে আপনাদেরও দেখতে বিরক্ত লাগবে, আমারও এডিট করতে খুব ঝামেলা হয়ে যায়। তো এই জন্য আসলে আমার ব্লগগুলো সবসময় ছোটো ছোটো করার আমি চেষ্টা করি। তো আশা করি আপনাদের সবার কাছে ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থেকে বেল বাটনটি কিন্তু প্রেস করে দিবেন। আর আপনারা কী টাইপের ব্লগ দেখতে চান, কী টাইপের ভিডিও দেখতে চান, কী টাইপের রেসিপি দেখতে চান, আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। তাহলে কিন্তু আমি অবশ্যই চেষ্টা করবো আপনাদের জন্য ওই টাইপের জিনিসগুলো আপলোড করার, ঠিক আছে? তো আপনাদের সবার কাছ থেকে কিন্তু বিদায় নিচ্ছি। আর আপনারা সবাই কিন্তু সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ফ্যামিলির সাথে হ্যাপি থাকবেন। আর আপনারা কী টাইপের কী দেখতে চান, কী টাইপের ভিডিও দেখতে চান, থাকে না আপনাদের নিজস্ব কোনো মতামত যদি থাকে যেটা আপনি আমাকে জানাতে চান, তাহলে কিন্তু আপনি নির্দ্বিধায় আমাকে কমেন্ট পেজে জানাতে পারেন। আমি ওয়েট করব আপনাদের কমেন্টের জন্য। আপনারা আমাকে জানাবেন, দেন কিন্তু আমি ওই হিসাবে আপনাদের জন্য কিন্তু ভিডিও আপলোড করব। আপনারা যেই টাইপের রেসিপি দেখতে চান, যে জিনিসের রেসিপি দেখতে চান, আমাকে কিন্তু বলতে পারেন, আমি কিন্তু আপনাদের সাথে শেয়ার করব। আমি সবসময় আপনাদের রিকোয়েস্টগুলো রাখার কিন্তু চেষ্টা করি। তো আশা করি আপনাদের সকলের কাছে ভালো লাগছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিবেন, আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে কেমন লাগছে। তো আজকে আমি এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।